হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো এটা বেশ পুরনো একটা ভিডিও ছিল। পুরনো বলতে কোরবানি ঈদের বাড়ি যাওয়ার প্রস্তুতি ভিডিওটা আসলে এডিট করার জন্য ভিডিওটা দেয়া হয়নি। তো ভাবলাম দেরি যেহেতু হয়ে গিয়েছে একটু বেশি দেরি করে দিই। তো তারপর রেগুলার ভিডিওগুলো আপলোড করেছি। তো আসলে এডিট করার জন্যই ভিডিওটা দেওয়া হচ্ছিল না। তো যাই হোক, সময় সুযোগের অভাবে আসলে পারছিলাম না। তো অবশেষে ভিডিওটা আপলোড করেই ফেললাম। আর এটা আমি বরিশাল যাওয়ার জন্য যে প্রস্তুতিটা নেই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আমি আসলে অনলাইন থেকে কিছু সেমাই কিনেছিলাম। অনলাইন বলতে এটা আমার একটা ভাবির পেজ, আমার মেয়ের ফ্রেন্ডের আম্মু। উনি অনেক সুন্দর সেমাই বানায়, হাতে খুব ঘিয়ে ভাজা সেমাইগুলো খুবই মজার। এবং আমি ওনার থেকেই কিনি। মানে এখন বর্তমান সময়ে আমি ওনার সেমাইটা খাওয়ার পর থেকে এখান থেকেই কেনা হয়। তো আরও কিছু নুডলস বা পাস্তা, স্প্যাগেটি এই ধরনের জিনিসপত্র আমার বাসায় যেগুলো এক্সট্রা ছিল ওগুলো আসলে নিয়ে যাবো, এই জন্য একটু প্যাকিং করছিলাম। কারণ দেখা যায় আমি ওখানে কিছুদিন থাকবো, ওখানে গিয়ে তোমাকে বাজার করতে হবে। তো বাসায় যতটুকু ছিল ততটুকু নিয়ে আমি একদম মানে খুব বেশি যাতে আমার এলোমেলো না হয়ে যায়। তো আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি আমার সাথে নিয়ে যাই সবসময়। এরকমই করি। যেহেতু ওখানে গিয়ে আমাকে আমার নিজের বাসায় উঠতে হয় বা উঠি, ওঠার অপশন যেহেতু আছে আমার বাবার বাসায়, কিন্তু আমি আসলে যাই না। আমি আমার নিজের বাসায় উঠতে পছন্দ করি এখন। তো তারপরে আসলে এই যে কাপড় গোছাতে চলে আসলাম। মেয়ের কাপড়, নিজের কাপড়, এগুলো আসলে খুব দেরি করে ফেলেছি গোছানোর জন্য। সমস্যা নেই আসলে, খুব সময় লাগে না ব্যাগ গোছাতে। আর দেখতেই পেলেন এত সুন্দর বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো। বিকেলবেলা আমি ঘুম থেকে উঠে ব্যাগটা গুছানো শুরু করেছি, তখনই দেখলাম এত সুন্দর বৃষ্টি। আসলে বৃষ্টি জিনিসটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। বৃষ্টি খুব বেশি ভালো লাগে আমার কাছে। ছোটোবেলা থেকেই বর্ষাকালটা আমার প্রিয়। তো যাই হোক, সুবিধা অসুবিধা দুটোই আছে। আর বৃষ্টি শুরু হলে মনে হয় যে খুব বেশি রিল্যাক্স লাগে, খুব বেশি হ্যাপি ফিল হয়, এরকম একটা ব্যাপার। তো খারাপ ভালো তো দুইটা দিকই আছে। যেকোনো একটা যেকোনো কিছুর একটা ভালো দিক, একটা খারাপ দিক, সব কিছুর আছে। তো কারো কারো পছন্দ, কারো অপছন্দ, কারো বা একটু বেশি পছন্দ। তো বৃষ্টি আমার খুব বেশি ভালো লাগে যখন মানে একটু বৃষ্টির শব্দ মনে হয় যে না, একটা রিল্যাক্স একটা ব্যাপার তখন কাজ করে মনের মধ্যে। তো এই যে আমি আসলে অনেকগুলো কাপড় আপনাদের হিসাব হতে পারে, কিন্তু আমি মনে হচ্ছে যে কাপড় কম নিচ্ছি। আর যেহেতু কম থাকবো, 14 দিন ছিলাম এবার, তো সেই হিসাবে কাপড়টা নিচ্ছি। কারণ ঈদ যেহেতু আছে, কিছু দাওয়াত পানি তো থাকবেই অবশ্যই। তো আসলে বরিশালে যাওয়ার সময় আমার সবসময় একটু কাপড় বেশি হয়ে যায়, মনে হয় যে এটা লাগবে সেটা লাগবে। তারপরে দেখা যায় অনেক কাপড় পরাও হয় না, আবার ওভাবেই নিয়ে আসি। আবার লেগেও যায়, যখন দেখা যায় আবার কম কাপড় নেই তখন দেখা যায় আবার বেশি লেগে যায়। তো এই জন্য রিস্ক নিতে চাই না, সবসময় একটু বেশি কাপড়ই নিয়ে যাওয়ার চেষ্টা করি। কারণ মেয়ে আর আমি এখন দুজনেরই আমাদের কাপড়ের খুব বেশি দরকার হয়। তো এই আর কি। তো দুজনের ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা চলে আসলাম একটু রান্না করব। কারণ আমি একটু চিকেন রান্না করে নিয়ে যাব বরিশালে। আর একটু ফ্রাই করছি, কারণ বৃষ্টি ছিল, বাচ্চাদের বিকেলে নাস্তা দিতে হয়। এটা তো প্রতিদিনের মায়েদের, সব মায়েদেরই একটা চিন্তা থাকে বিকেলে বাচ্চাদেরকে কী নাস্তা দেওয়া যায়। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল, মনে হয়েছিল যে একটু চিকেন ফ্রাই করি। আর আমি এদিকে একটু চিকেন ভুনা করে নিব, একদম সিম্পলভাবে সব মশলা মেখে। তারপরে সুন্দর করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। তারপরে একটু কষিয়ে ঝোল দিয়ে দিব। আমার মনে হয় রান্নাটা যত সহজভাবে করা যায়। হ্যাঁ, রান্নাটা কিন্তু আসলে অনেকেই মনে করে যে রান্না জিনিসটা কঠিন, আসলে সেটা না। আমার মনে হয় যে রান্নাটাকে যদি এনজয় করা যায় বা এটা সহজভাবে সুন্দরভাবে করা যায়, আমার মনে হয় তাহলে রান্নাটার একটা কী বলবো, আনন্দ নিয়ে কাজ করলে জিনিসটা কিন্তু ভালো একটা রেজাল্ট হয়। হ্যাঁ, তো আমি আসলে রান্নার প্রতি সবসময় আমার একটা আগ্রহ
ছিল। আমি অনেক ছোটোবেলা থেকে রান্না করি। যখন মানুষ রান্নার কথা চিন্তাও করে না, তখন থেকে আমি রান্না করি। কারণ আমার সেই রান্নার প্রতি নেশাটা কিন্তু এখনও কাজ করে, বা রান্না করতে ভালো লাগে বা পছন্দ করে রান্না করি। রান্না করাটা কখনো বিরক্ত হই না, এই আর কি। তো এভাবে আর কি আমি মশলাটাকে মেখে অনেকক্ষণ রেখে দেবো। আমার আস্তে করে তারপরে একটু কষিয়ে ঝোল দিয়ে দেবো, ব্যাস। তো আমি আসলে রান্নাটাকে সহজ ভাষণে করতে পছন্দ করি। তো রান্নাটাকে আসলে অত কঠিন না করে যতটা সহজে করা যায় আমার মনে হয় ততটাই ভালো, হ্যাঁ? কারণ এটাকে কঠিন করে ফেললে তখন আপনার বিরক্তিতে চলে আসবে কিন্তু। তো যাই হোক, আমি এভাবে করে রেখে দিব। আর এই যে তারপরে চিকেন ফ্রাই করা হয়ে গেছে। আমরা সবাই একটু একসাথে বসে খেয়ে নেব, যেহেতু সন্ধ্যার নাস্তাটা মাঝে আসলে করা হয় না সবাই একসাথে। দেখা যায় মেয়ে ওটা নিয়ে ওর রুমে চলে যায়, ছেলে টিভি দেখতে খায়, বা আমি খাই না, হাজব্যান্ড বাসায় থাকে না। তো আজকে আসলে চিন্তা করলাম যে সবাই একটু একসাথে খাওয়া দাওয়া করি, চলো একটু ফ্রাই বানালাম। তো বাইরে থেকে একটু পিৎজা, একটু ফ্রেঞ্চ ফ্রাই এগুলো নিয়ে আসছে। তো আসলে সব কিছু মিলে খুব ভালো একটা সময় কাটছে। আসলে আমাদের বাচ্চাদের না এখন রিক্রিয়েশনের মাধ্যম বলেন বা বিনোদনের কোনো কিছু নাই ওদের। সারাদিন ওরা স্কুল, কোচিং, বাসায় পড়াশোনা, এর মধ্যে ওরা খাওয়াটাকে মনে করে এটাই একটা এন্টারটেন, হ্যাঁ? তো ওরা আসলে এটা ছাড়া আমার মনে হয় বর্তমান সমাজে বাচ্চারা আনন্দ পাওয়ার মতো ছাড়া আসলে কী আছে আমি জানি না। আসলে আমি আমার বাচ্চাটা বলতে পারি। তো যাই হোক, খেলাধুলাটা কিন্তু বাচ্চাদের জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট। আমরা কিন্তু বিকেলে ছোটোবেলায় খেলতে যেতাম প্রতিদিন। তো আমাদের আসলে ওই জিনিসটাই মনে হলো, খেলার পরে যে একটা এনার্জি নিয়ে বাসায় আসতাম, তখন পড়াশোনাটা করতে কিন্তু খুব বেশি ভালো লাগতো। তো এই জিনিসটা আসলে আমাদের বাচ্চারা খুব মিস করে, আর আমি খুব মানে খুব খারাপ লাগে আমার যখন ওরা এই জিনিসটা মিস করে। তো এই জিনিসটার জন্য কিন্তু আমি বরিশালে এত সময় কাটাই বা বরিশালে এত সময় থাকি। আমার ছেলের মেয়ে যদিও ওই সময়টা পার করে ফেলেছে, কিন্তু আমার ছেলে সেই সুন্দর শৈশবটা কিছুদিন হলেও আমি বরিশালে গেলে ওকে দিতে পারি। তো যাই হোক, কথা বলতে আমি কিন্তু চিকেনটা কষিয়ে ফেলেছি। খুব সুন্দর করে কষাবো, একটু সময় নিয়ে। আর কষানোর মধ্যে কিন্তু পুরো রান্নাটা, যেহেতু আমি আগে মশলাটা কষিয়ে নিইনি, এখন একবারে সব কিছু দেওয়ার পরে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে, আর হলো মশলাটাও কষা যাবে, তারপর পানিটা দিয়ে দেবো, শেষ রান্না। তো যাই হোক, একদম সহজ, আমার মনে হয় এর চেয়ে সহজ আর কোনো রান্না হতে পারে না। তো যাই, আর চলে আসলাম আমার ব্যাগটা গোছাতে। আর আমি আমার ট্রাভেলের সময় এরকম একটা বড় ব্যাগ নিতে পছন্দ করি, কারণ অনেক কিছু নেওয়া যায় একসাথে, হ্যাঁ? একটু জুয়েলারিও নিয়ে নিচ্ছি। তারপরে এই যেগুলো একদম আমার একদম বেশি জরুরি জিনিসগুলো আমি আমার এই ব্যাগে রাখি। তো ব্যাগটা কিন্তু অনেক বড়, আর বড় ব্যাগ নিয়ে ট্রাভেল করাটা খুব বেশি আমার মনে হয় স্বাচ্ছন্দ্যের মহিলাদের জন্য, যদিও বা এখন ছোটো বাচ্চা নেই, তারপরও আর কি। আর এই যে একদম সকালবেলা কিন্তু চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে। তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।